রাত্রি মায়ের পুজো করে তাই স্বামী এতক্ষণে পুজো করে আসবে না, দেখি না কেন সে কতক্ষণ আসে না। আমি আমি সত্যই নাম ধরি, আমি সত্যই প্রাণ ধরি, দেখি মায়ের প্রসাদ মানে আমাদের সেবা হচ্ছে না, তাই আমি একটু অপেক্ষা করি। আমার স্বামী প্রসাদ নিয়ে এলে মায়ের প্রসাদ সেবা করে আমার নিজে ক্ষুধা নিবারণ করুণের জীবনের মহত্ব। আর সত্য হয় না, আর সত্য হয় না, কি ভাই গেল ছটফট করছে চাপা মিস্টারিনী বলে কে গো? মিস্টারিনী মিস্টারিনী বলে যাচ্ছ কে? মিস্টারিনী মিস্টারিনী ও স্বামী স্বামী বিদায় গৌর একবার হরি বল। কি তোমার হয়েছে স্বামী? তোমার সারা শরীরে কুষ্ঠ বই যাচ্ছে মিস্টারিনী, আমি আর সহ্য করতে পারছি না মিস্টারিনী, আমি আর সহ্য করতে পারছি না। শোনো শোনো স্বামী, ওই পাড়া তোকে বলছিল শোনো তোমার শরীরে বলিত কুষ্ঠ রোগ হয়েছে স্বামী, তুমি যদি এই মন্দিরে থাকো। ওই পাড়া তোকে বলছিল যে মন্দিরে কি অবস্থা, কি বলছো নিস্তারি? আমি তো বলছি না স্বামী, ওই দেখো ওই মানে গ্রামে মেয়েরা সব আলোচনা করছিল বলছিল তাই তাই তুমি যদি একটু ওই গোয়াল ঘরে থাকতে তাহলে মানে মন্দিরটা আমার পবিত্র থাকতো। নিস্তারিণী স্বামী, হ্যাঁ বেশ বেশ আমি যদি এই মন্দিরে থেকে এই বাড়িতে থেকে যদি বাড়ি অপবিত্র হয়ে যায়, মন্দির অপবিত্র হয়ে যায়, তাহলে তবে ঘরে ঘরে আমার ঘরে ফিরে আসছে। জলটি মশায় ছটফট ছটফট করছে। ভালো পাত্রে জলটি তাহলে পবিত্র হয়ে যাবে। তাই তাই আমি আমার স্বামীকে আমি একটি মালাই করে নারকেলের মালাই করে জল দেব। ও
স্বামী, এই দেখো তোমার জন্য নারকেলের মালায় জল গলে পড়ে গেল, জল সেবা হলো না চাপালে। ছটফট ছটফট করতে করতে নিঃস্ব হয়ে গেল চাপা, নিঃস্ব হয়ে গেল। আর পারি না সহ্য করতে মা। আর সারানি সপ্তমী ভূমিতে লম্বা হয়ে পড়ে গেল চাপাল, লম্বা দেহ বিদায় মোর জবাবতে একবার হইল। আস্তে আস্তে চলেছে গোয়াল হয়ে। দেখি আমার স্বামী আছে, বেঁচে আছি, কোনো সারা শব্দ পাচ্ছে না কেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখি ওই তো আমার স্বামী লম্বা হয়ে পড়ে আছে, লেখা ছুটেছে, সে বুঝি সত্যই মরে গেছে। ভালো হয়েছে, ভালো হয়েছে, অপরাধ করেছে, আপনার সাজা পেতেই হবে। হ্যাঁ বেশ হয়েছে, কিন্তু আমার এই গোয়াল ঘরে যদি থাকে তাহলে তো আমার গোয়াল ঘর অপবিত্র হয়ে যাবে। না, আমার এই গোয়াল ঘরটি পরিষ্কার করতে হবে। তাই আমি কি করবো? তাই আমি হরিয়াকে ডেকে, কালুয়াকে ডেকে আমি এই গোয়াল ঘরটি পরিষ্কার করবো। কালুয়া! সারা জীবন এই সংসারের দায়িত্ব বহন করে আমার করে সকলকে মানুষ করে সংসার আমাকে কিছুই দিল না। একই সংসার, একই সংসার করে হইয়া কিছুই বুঝতে পারি না। এই কলা করে মা ঠাকুর নামে ডাকছেন। হ্যাঁ হ্যাঁ, তোদের দেখেছি। কেন কেন দেখছেন মা? এই আমাদের গোয়াল ঘরে একজন গোয়াল ঘরটা পরিষ্কার করে দিতে হবে। কেন কি হয়েছে? আরে আর বলিস ওই গোয়াল ঘরে আমাদের একজন মরেছে। ও গোয়াল ঘরে তো গরু থাকে। তাহলে আমরা গরু না না গরু, আরে শোন কালুয়া, গরু মরে নাই, গরু মরে নাই, কি দিয়ে বোঝাই? সৎকা মানে তো আমার এই গৃহ সংসারে যে কর্ম করে থাকে তাকে কর্তা বলা হয়। ধরন প্রসঙ্গে নাই তাকে কি করে বোঝায়?
এই শোন, এই আমাদের বাড়িতে কাজকর্ম করতো না, সে চাকরটা মরেছে ওই কুয়ার ঘরে, তাই একটু পরিষ্কার করছে। ও বুঝতে পেরেছি, আমার বাড়ি যে কাজ করতো, যে চাকর, ওই চাকরটি কুয়ার ঘরে মরেছে, তাই পরিষ্কার করতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই শোন হইয়া, আরে সেই হচ্ছে না কেন, আমরা লোক, আমাদের পরিষ্কার করাই হচ্ছে কর্তব্য। চল চল চল, পরিষ্কার করবি। এই তো ওই তো দেখ লম্বা হয়ে পড়ে আছে। চাপা নিঃস্ব হয়ে পড়ে আছি, তাই হইয়া কালুয়া তাকে ধরে শ্বাস প্রশ্বাস ওরে কালুয়া আমি ভূত নয় ভাই, আমি ভূত নয়। এই দেখি আমাদের কার্তিক চামার, কি কালুয়া হয়েছি অষ্টরা আমায় সত্যটা করি বলে শ্মশানে নিয়ে যাওয়া এসেছি। আর আর বলুন না কর্তামশাই, বলুন না, আমাদের আদেশ করছি আপনারা কি বলে গেছে। কালুয়া সারা জীবন আমার সংসার দিয়ে গেলাম, তোরা আমায় শ্মশানে নিয়ে আজ দাহ করবে বলে এসেছি। আমায় দাহ করিস ভাই, আমায় বিশ্ব হয়ে পড়েছে। শীতল হাওয়া পেয়ে সাগরের চৈতন্য ফিরে কালুয়ার সাথে কথা বলছি। ওরে ভাই কালুয়া, আমাকে এখানে একটি তালপাতার সুতির বানিয়ে নেই, এই গঙ্গার ধারে আমি থাকবো, আমি যেতে চাই না। কালুয়া আমার তান্ত্রিক মশাই যা বলছে সত্য তাই কর, এখানে একটা তালপাতার সুতি বানিয়ে নেই, এখানে থাকবে। ওই তান্ত্রিক চাপাল তালপাতার কুটিরে কল্পনায় ছটফট ছটফট করে কাঁদতে কাঁদতে সহ্য করতে পারে না। আর কোন সারা শব্দ নেই, ভুলবাজি করছে। আর মনের বিষয় আলাদা হয়ে চাপালকে কাঁধে নিয়ে চলেছে গঙ্গার ধারে। বসে গেছে
এ হাত ধরে বড় কি করে আছে রে হ্যাঁ? হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে আর কি বাজছে লম্বা হয়ে পড়ে থাকবে চাপা, আর কোনো সারা শব্দ নেই। চল কালুয়া, চল চল ভাইয়া, আর পড়ে থাকবো না, আর এখানে নামছি চাপা। এটা খুলে দাও সোনার ঘরে শীতল হাওয়ায় চাপালে আস্তে আস্তে চৈতন্য ফিরছিল। তাই চৈতন্য ফিরে চাপাল মাকে ডাকছে, মা মাগো হবে না লেখার দৈববাণী হয়ে গঙ্গা বলছে, এই তো খাপ 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 মার মার তারা গো ও শোনা কাঁদে না তুই কোথায় মা, কোথায় বিয়ে করতে আমি আর পারি না শুনতে মা। তুই যে ভুল করেছিস বাবা, ভুল করেছিস। তুই যে অপরাধ করেছিস জানিস, আমি তোকে স্পষ্ট